চলে এলাম সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে। পরিষ্কার পরিচ্ছন্ন কাকে না ভালো লাগে, কিন্তু অনেক সময় দেখা যায় ওপর থেকে পরিষ্কার সেই জিনিসটা কিন্তু পরিষ্কার থাকে না। মানে ব্যাপার হচ্ছে জীবাণু ব্যাকটেরিয়াতে সেটা ভর্তি থাকে। তো কিভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো তো জীবাণু মুক্তও থাকবে, কারণ এখন হচ্ছে মানে বর্ষার সিজন বলা যায় আর কি। তো এই সময় জীবাণু ব্যাকটেরিয়া মশা মাছি কত রকম কত কি, মানে সহজ ভাষায় বলতে গেলে এই সময় অসুখ বিসুখ বেশি হয়। তো যাই হোক, আমরা যখন ঘর মুছি, তো ঘর মোছার সময় মানে ঘর মোছার জলে এইরকম ধরনের কত কি আমরা দিয়ে থাকি, ফিনাইল লাইজল কত কি দিয়ে থাকি। তো যাই হোক, আমি এটা বলবো না যে সেটা দিতে হবে না, অবশ্যই এগুলো দিয়ে ঘরটা মুছতে হবে। কিন্তু মাঝে মাঝে আমরা যদি এই লবণ দেওয়া জল দিয়ে যদি ঘর মুছে থাকি, তাহলে দেখবে কোনো মতে জীবাণু বা ব্যাকটেরিয়া ঘরে থাকবে না, একেবারে দূর হয়ে যাবে। ঘর মোছার জলে 1 চামচ লবণ দিলেই যথেষ্ট। আর এটা সপ্তাহে একদিন করলেও হবে। তো যাই হোক, সপ্তাহে একদিন তোমরা এইভাবে ঘরটা মুছে নেবে। এই টিপসটা তোমরা অবশ্যই ফলো করতে পারো। চলে এলাম টিপ নাম্বার 2। তো যারা শিলপাটায় মানে প্রত্যেক দিন ব্যবহার করো, তাদের জন্য এই টিপসটা কার্যকরী হবে। কারণ আমরা মশলা বাটতে গিয়ে কী করি, একবার ধুয়ে নিই, ধোয়ার পরে মশলা বেটে নিই। কিন্তু ব্যাপার হচ্ছে মাঝে মাঝে যদি আমরা এটাকে ডিপ ক্লিন না করি, তাহলে কিন্তু অসুখ বিসুখ হতে পারে। যেমন ধরো, এই যে ছোট ছোট গর্তগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু ময়লা জমে থাকে, আর ওপর থেকে আমরা যখন জল দিয়ে ধুয়ে ফেলে দিই, সেগুলো কিন্তু পরিষ্কার হয় না, সেই ছোট ছোট ছিদ্রর মধ্যে ঢুকে থাকে ময়লা টয়লা। তো আমরা যদি 8 দিন কিংবা 10 দিন পর পর এইভাবে স্ক্রাবার দিয়ে বা ভিমবার দিয়ে এভাবে পরিষ্কার করে নিই, কিংবা সার্ফের জল দিয়ে পরিষ্কার করে নিই, তাহলে দেখবে জীবাণু ব্যাকটেরিয়া একেবারে থাকবে না। কারণ এখন হচ্ছে বর্ষার দিন, আর বর্ষার দিন এই জীবাণু ব্যাকটেরিয়া প্রচুর পরিমাণে হয়ে থাকে। এমনিতে তো সারাটাই বছর জীবাণু ব্যাকটেরিয়া থাকে, কিন্তু বর্ষার দিনে একটু বেশি হয় এইসব জিনিস। আর আমরা এইভাবে যদি 10 দিন অন্তর অন্তর এটাকে ডিপ ক্লিন করে নিই, তাহলে দেখবে কোনো মতে মানে এটার থেকে অসুখ বিসুখ হবে না, বা ভেতরে যে নোংরা টোংরা জমে থাকতো সেগুলোও থাকবে না। তো অবশ্যই চেষ্টা করবে সপ্তাহে না হলেও 10 দিন 15 দিন পর পর এই পরিষ্কারটা করে নেবে। তারপরে যখন মশলা করবে, মশলা করার পরে এটা রাখারও একটা ব্যাপার আছে। তো এটা কিভাবে রাখলে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, কারণ আমরা প্রত্যেক দিন তো এইভাবে পরিষ্কার করব না, মানে সার্ফ দিয়ে হোক ভিমবার দিয়ে হোক প্রত্যেক দিন করব না। 8 দিন 10 দিন বা 15 দিনে একদিন করব, এমনি ধুয়ে আমরা মশলা করে নিই। কিন্তু রাত্রেবেলায় যদি এমনি ছেড়ে দিই, তো কত রকম পোকা মাকড় টিকটিকি আরশোলা, মানে সাপও হয়তো মুখ দিতে পারে। তো যাই হোক, আমরা এই জিনিসগুলোকে একটু খেয়াল করে রাখা উচিত আমাদেরকে। তো এইভাবে প্লাস্টিকগুলো তো প্রত্যেকের ঘরেই থাকে, প্লাস্টিকের মধ্যে রেখে দেবো। আর এইভাবে যদি পারো তাহলে উপরে মানে খাড়ো করে রাখতে হবে, এভাবে উল্টে রাখতে হবে। আর যদি ফেলে রাখা হয়, তাহলেও এইভাবে ঢাকা দিয়ে রাখতে হবে। চলে এলাম পরের টিপসে। পরের টিপস হবে এই রান্নাঘরের স্ল্যাব নিয়ে। কারণ রান্নাঘর অবশ্যই ভালোভাবে এটা প্রত্যেক দিনই ডিপ ক্লিন করতে হবে, কারণ যেহেতু এখানে খাবার দাবার সবসময় রাখা হয়। তো এখানে আমি পরিষ্কার করলাম, ডাইরেক্ট সেই ফিনাইলটাকে স্ল্যাবে দিয়ে দিলাম, দেওয়ার পরে এটা মুছে নিলাম। এইভাবে করলে বেশি ভালো হয়। তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো। চলে এলাম পরের টিপসে। পরের টিপস হবে খুব জরুরি, যাদের ঘরে বাচ্চা কাচ্চা রয়েছে তাদের জন্য তো ভীষণই উপকারী টিপস হবে। কারণ দেখো, এই যে চামচগুলো আমরা তো প্রত্যেক দিনই দিনে হয়তো কতবার মেজে থাকি, একবার ছাড়া 4বার 5বারও মেজে থাকি। তো মাঝে মাঝে আমাদেরকে যেটা করা উচিত, সেটা হচ্ছে গরম জলে এভাবে যদি 2-3 মিনিট ফুটিয়ে নিই, তাহলে দেখবে এর থেকে যে কোনো রকমভাবে জীবাণু ব্যাকটেরিয়া থাকবে না। অবশ্যই এটা মানে প্রত্যেক দিন না হলেও 15 দিনে একদিন করে নেওয়া উচিত। তো আমি শুধু বলবো না যে যাদের ঘরে বাচ্চা আছে তারাই এটা করবে, প্রত্যেককেই এটা করা উচিত। 15 দিনে একদিন এইভাবে জলে ফুটিয়ে নেওয়া উচিত। তো এই টিপসটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করো। চলে এলাম পরের টিপসে। পরের টিপস হবে এই কলা নিয়ে। কারণ কলা তো আনা হয়, আনার পরে আমরা এভাবে ফলের ঝুড়িতে রেখে দিই। তো অনেক সময় দেখা যায় আমাদের 1 দিন 2 দিনে শেষ হয় না, আর সে কারণে এই নিচের দিকে পচে যায়, মানে কালারটাও নষ্ট হয়ে যায়, আর মানে পচতে থাকে আর কি। তো কিভাবে রাখলে বেশ বেশ কয়েকদিন ভালো থাকবে, তো এই দেখো যে প্লাস্টিকের কলাটা ছিল, সেই প্লাস্টিকটা এভাবে এখানে বেঁধে দেবো। তো এভাবে বাঁধার পরে কিভাবে রাখবো, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো।
ঠিক এইভাবে যদি আমরা কোনো একটা দড়িতে কিংবা পেরেকে হ্যাং করে রাখি, তাহলে দেখবে এটা 8 দিন 10 দিন থাকলেও মানে পচবে না বা নষ্ট হবে না। তোমরা এই টিপসটাও ফলো করতে পারো। চলো যাই পরের টিপসে। আমি আগের ভিডিওর ধন্যবাদ জানাতে চাই কলকাতা নাগের বাজার থেকে তৃপ্তি ব্যানার্জি, দক্ষিণ 24 পরগনা মাগরাহাট হানসুরি থেকে গোপাল পরেল, আহমেদাবাদ গুজরাট থেকে শেখ জুলফিকার, আসাম বরপেটা থেকে আকবর আলী, ওয়েস্ট বেঙ্গল বারুইপুর থেকে প্রদীপ মণ্ডল, বাংলাদেশ থেকে সৈয়দা লুৎফন্নেসা, বাংলাদেশ থেকে আরও বন্ধুরা কমেন্ট করেছে, শরীফুল ইসলাম, নূর ওয়ালিদ, তো অনেকেই কমেন্ট করেছে। আমি বাকি কমেন্টগুলো নেক্সট ভিডিওতে বলবো। তো তোমাদের অসংখ্য ধন্যবাদ, তোমরা এভাবে কমেন্ট করেছো। তোমাদের কমেন্ট পড়ে আমার মানে কাজ করার উৎসাহ বাড়ে। তো এই দেখো, আমরা যখন একটা দুটো রসুন এভাবে গ্রেট করি, তো শুধু যদি গ্রেটারে গ্রেট করি তাহলে কিন্তু অনেকটা নষ্ট হয়ে যায়, আর এটা আবার ওয়াশ করতে হয়, মানে ধুতে হয়। আমরা যদি এভাবে প্লাস্টিক পরিয়ে এভাবে যদি মানে গ্রেট করে নিই, যেমন ধরো চায়ে তো প্রত্যেক দিন আমরা আদা খাই, তো এভাবে আদা যদি গ্রেট করা হয় তাহলে দেখবে মানে এটা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়েও যাবে না, আর খুব সুন্দরভাবে এটা গ্রেট করা হবে, আর কোনো ভয় থাকবে না যে আঙুলে লেগে যাবে। আর যদিও পেছন দিক থেকে বেরিয়ে যায় তাহলে কিন্তু এক জায়গায় জড়ো হয়ে থাকবে, আর তোমরা দেখে বুঝতে পারবে যে গ্রেটারে এতটুকুও লেগে থাকবে না। এই টিপসটা তোমরা অবশ্য ফলো করতে পারো। মানে এমনি গ্রেট না করে যদি প্লাস্টিক পরিয়ে গ্রেট করা হয় তাহলে কোনো ভয় থাকবে না যে আঙুলে লেগে যাবে বা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যাবে, আর এক্সট্রা করে এই গ্রেটারটাকে ধুতেও হবে না। তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো, ভীষণই ভালো একটা টিপ। চলো যাই পরের টিপসে। পরের টিপসও হবে মানে ক্লিনিং টিপস। তো আমি এখানে নিলাম 1 চামচ হলুদ। 1 চামচ হলুদের জন্য নিয়েছি এখানে 1 চামচ পাউডার, মানে এক সম পরিমাণে নিয়ে নিতে হবে। তারপরে দেখো এটা ভালোভাবে মিক্স করে নিলাম। মিক্স করার পরে এটা কোন ক্লিনিংয়ের কাজে আসবে তোমরা দেখে অবাক হবে যে পাউডার আর এই হলুদের মিশ্রণটা কত কাজে আসতে পারে। যেমন ধরো রাত্রেবেলায় আমাদের সব কাজ হয়ে যাওয়ার পরে বাসন টাসন মাজার পরে আমরা এই সিঙ্কটাকে কত সুন্দরভাবে মুছে টুছে রাখি আর কি, তবুও এর নিচে থেকে যে ফুটোটা রয়েছে এর নিচে থেকে পোকামাকড় আসে বলে আমরা এর ওপরে কিছু একটা মানে ঢাকা দিয়ে রাখি। সেই মাটির ভাঁড় হোক কিংবা পুরনো বাটিকুটি হোক, আমরা এইভাবে ঢাকা দিয়ে রাখি, তবুও কিন্তু পোকামাকড় চলেই আসে। তো যাই হোক, আমরা ঘুমানোর আগে এই কাজটা যদি করে নিই, যেমন ধরো এখানে দিয়ে দিলাম খানিকটা পাউডার, আর মানে কিছুটা পাউডার এই ফুটোর ওপরে দিয়ে দিতে হবে, ফুটোর ওপরে বা ফুটোর আশেপাশে, আর একটুখানি হলুদ এইভাবে যদি দিয়ে দেওয়া হয় তাহলে দেখবে কোনো মতে নিচে থেকে আরশোলা বা কত রকম পোকামাকড় আসে, যেগুলো আসে সেই পোকামাকড়গুলো আসবে না। এরপরেও যদি সন্দেহ থাকে, মানে বেশি পোকামাকড়ের উপদ্রব থাকে, তাহলে এই ঢাকাটা দিয়ে দিতে পারো। আর আমি যে মিশ্রণটা তৈরি করলাম, এটা তৈরি করার কারণ হচ্ছে মানে প্রত্যেক দিন পাউডার বেডরুম থেকে এখানে আনার, মানে রান্নাঘরে আনার প্রয়োজন নাই। একসঙ্গে যদি মিক্স করে আমরা কৌটোর মধ্যে রেখে দিই তাহলে এই 1 চামচ ছড়িয়ে দিলেই কিন্তু যথেষ্ট। যারা আমার চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকেও প্রেস করে দিও। আজকের মতো এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।